বন্ধুরা, অনেক দিনের অপেক্ষার হলো অবসান। ফাইনালি রেল 2025 সালে গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, পরীক্ষা কি ঠিক সময় হবে? আদালতের কেসের ব্যাপারটা কি হলো? ক্যাট যে স্টে অর্ডার দিয়ে দিয়েছিল তার বর্তমানে স্ট্যাটাস কি? সমস্তটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। হ্যালো বন্ধু, আমি অর্পণ, স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে পরীক্ষা কি সঠিক সময় হবে, অর্থাৎ নভেম্বরের 17 তারিখ থেকে শুরু হবে নাকি ডেট পেছোতে পারে, আর আদালতের কেসের বর্তমান স্ট্যাটাস কি, আর ক্যাট যে স্টে অর্ডার দিয়ে দিয়েছিল তার বর্তমান স্ট্যাটাস কি আছে। বন্ধুরা, তোমাদের এর আগের ভিডিওতে আমি ইনফর্ম করেছিলাম যে পরীক্ষা কিন্তু নভেম্বরে হওয়ার একটা খুব চান্স রয়েছে, আর হলো তাই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে গ্রুপ ডি পরীক্ষা শুরু হবে 17ই নভেম্বর থেকে। আমি সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে, যাতে এ বিষয়ে তোমাদের কোনো সন্দেহ না থাকে যে পরীক্ষা নভেম্বরে হবে কিনা। সবার প্রথমে তোমরা চলে যাবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করবে আরআরবি কলকাতা। সবার প্রথমে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবার উপরে ডান দিকে কর্নারে এইখানটায় এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখবে আরেকটা পেজ ওপেন হবে। এই পেজের এইখানে দেখো লেখা রয়েছে টু ভিউ নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1। এইখানে এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে মিনিস্ট্রি অফ রেলওয়ের একটা নোটিশ। এইখানে দেখো পরিষ্কার করে লেখা রয়েছে যে এক্সাম ডেট 17ই নভেম্বর 2025 টু এন্ড অফ ডিসেম্বর 2025। অর্থাৎ এখানে কিন্তু কোথাও লেখা নেই যে পরীক্ষা শুরু হবে কোন ডেট থেকে, সেটা কিন্তু বলা নেই। তোমাদের পরীক্ষা শুরু হতে পারে 17 তারিখ থেকেও শুরু হতে পারে, 18 তারিখ থেকেও শুরু হতে পারে, অথবা 19 তারিখ থেকেও শুরু হতে পারে। এখানে শুধু উল্লেখ করা রয়েছে যে 17ই নভেম্বর থেকে এন্ড অফ ডিসেম্বর এর ভেতরে তোমাদের পরীক্ষা হবে। আর এখানে কি বলা আছে যে পরীক্ষার 10 দিন আগে তোমরা সিটি ইন্টিমেশন পেয়ে যাবে, অর্থাৎ কোন সিটিতে তোমাদের পরীক্ষা রয়েছে এবং কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে। আর এসসি এসটিদের জন্য ট্রাভেল অথরিটি পাবে হচ্ছে পরীক্ষার 10 দিন আগে থেকে। ঠিক আছে? আর পরীক্ষার 4 দিন আগে তোমরা ই কল লেটার পেয়ে যাবে। এইবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোর্টে তো কেস চলছে, এদিকে ক্যাট আবার স্টে অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে রেল কি করে পরীক্ষার তারিখ ঘোষণা করে দিল? তাই পুরো ব্যাপারটা আমি খুলে বলছি। আমরা জানি ফার্স্ট সেপ্টেম্বর কোর্টের তরফ থেকে একটা রায় আসার কথা ছিল, আর সেই রায়টার ঘোষণার জন্য প্রয়োজন ছিল ক্যাটের তরফ থেকে উভয় পক্ষের ফাইল উপস্থাপন করা। কিন্তু সেটা না হওয়ার কারণে কোর্ট তারিখ পরিবর্তন করে 30শে অক্টোবর পরবর্তী শুনানি করে দিল। আমরা সরাসরি ক্যাটের ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখো, এইখানে 1 সেপ্টেম্বর হিয়ারিং ডেট ছিল, আর পরবর্তী ডেট দিয়ে দিয়েছিল কোর্ট কত তারিখে, 30/10/2025। কিন্তু 1 সেপ্টেম্বরের পর 8ই সেপ্টেম্বর কি করলো রেল, কোর্ট এবং ক্যাটকে উপেক্ষা করে সরাসরি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিল। এটা একটা বড় একটা গেম, বোঝাই যাচ্ছে। সবার প্রথমে আইটিআই ক্যান্ডিডেটরা কেসটা নিয়ে গেছিল কাদের কাছে? ক্যাটের কাছে। ক্যাট কি বলল? ক্যাট বলল কি যে রেল যেভাবে নিয়োগ করতে চাইছে ঠিক সেভাবেই নিয়োগ হবে। তার জন্য আইটিআই ক্যান্ডিডেটরা কি করলো, কেসটা উইথড্র করে সেটা নিয়ে গেল কার কাছে? হাইকোর্টের কাছে। হাইকোর্ট কি বলল? হাইকোর্ট বলল যে পুরো ব্যাপারটা ভেরিফিকেশন করে ক্যাট আমার কাছে তথ্য দিক, তারপরে আমি তোমাদেরকে শুনানিতে বলে দেবো। কিন্তু ক্যাট তো প্রথম দিকেই রেলের পক্ষে ছিল। ক্যাট কি করলো তখন, যখন হাইকোর্ট থেকে ক্যাটের কাছে মামলাটা গেল, তখন ক্যাট কি করলো, স্টে অর্ডার দিয়ে দিল। আর এতে রেল কনফিডেন্টলি বুঝতে পেরেছে যে কেসটা রেল জিতবে, তাই তারা সরাসরি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। যদিও রেল এখানে একটা মিস্টেক করে ফেলেছে, সেটা হলো ফর্ম ফিল আপের পর একটা কারেকশন হয়, সেই কারেকশন কিন্তু হয়নি। সেই কারেকশনে প্রথমে কিছু ফর্ম রিজেক্ট হয়,
আর কিছু ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেড হয়, আর এই অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটরাই কিন্তু পরীক্ষা দিতে পারে, সেটা কিন্তু হয়নি। আসলে রেল খুব এই নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াহুড়ো করে করতে চাইছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রচুর ভ্যাকান্সি খালি রয়েছে এবং অনেক লোকের প্রয়োজন। আর তাই আশা করা যায় যে পরীক্ষার তারিখ পরিবর্তন না হওয়ার। যাই হোক বন্ধুরা, রেল যে সিদ্ধান্তটা নিয়েছে আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল আদৌ এবছরে পরীক্ষা হবে কিনা। আর অনেকেরই এবছরে বয়স চলে যাবে। যা সিদ্ধান্ত রেল নিয়েছে সেটা যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিয়েছে। এতে ছেলেমেয়েরা অন্তত পরীক্ষা তো দিতে পারবে। ভ্যাকান্সি একটু কম আছে সেটা মানিয়ে নিতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে রেল কিন্তু প্রত্যেক বছর বছর এরকম ভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে। এটাও একটা ক্যান্ডিডেটদের পক্ষে খুব ভালো একটা দিক যে এবছর তুমি যদি সিলেকশন না নিতে পারো তাহলে পরের বছর তুমি সিলেকশন নিতে পারবে, তোমাদের কাছে পরবর্তী বছর অপশন থাকবে। আর রেলের নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকমের পরিবর্তন থাকছে না। আইটিআই নন আইটিআই সবাই পরীক্ষা দিতে পারছে। আর ভ্যাকান্সি ওই 32,000 সামথিং এরকমই থাকছে। আর তোমাদের হাতে রয়েছে মাত্র 2 মাস এর জন্য। তোমরা চাইলে এই সময় প্রস্তুতি নিয়ে সিলেকশন নিতে পারো, তার কারণ যথেষ্ট সময় রয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে বুধবার অর্থাৎ ওয়েডনেসডে আর ফ্রাইডে তোমাদের জন্য টপিক ওয়াইজ জিকে নিয়ে আলোচনা করব। সায়েন্সের জিকেও থাকছে তার সাথে সাথে, অর্থাৎ 25 নম্বর তোমরা এর থেকে পেয়ে যাবে। তোমরা কারা কারা রেলের প্রস্তুতি নিচ্ছ তারা কমেন্ট সেকশনে আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী সব ভিডিও বা সব আপডেট তোমরা সবার আগে পাও। বন্ধুরা, আশা করি আজকের তথ্য তোমাদের কাজে লাগবে। মন দিয়ে প্রস্তুতি চালিয়ে যাও, সাফল্য একদিন নিশ্চিত আসবেই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।